আচ্ছা, এই প্রশ্ন দুইটা যদি আপনি সলভ করতে পারেন তাহলে আমি বুঝবো যে আপনার ইংরেজি গ্রামারের বেসিক অনেক স্ট্রং। সো ভিডিওটা পজ করেন অ্যান্ড দেখেন এই দুইটা প্রশ্ন সলভ করতে পারেন কিনা। ওকে, ঠিক আছে, আমরা এবার সলভ করবো প্রশ্নটা, দেখা যাক কোথায় কোনটা অ্যান্সার হয়। সো 100,000 মিলিয়ন এই নাম দিয়েছি আমি, এখানে বিলিয়ন অ্যাড করা যেতে পারে, ট্রিলিয়ন অ্যাড করা যেতে পারে, আবার ডজন, হ্যাঁ, এগুলো অ্যাড করা যেতে পারে। সো আমরা দেখি, প্রথমে আছে 500 অথবা হান্ড্রেডস, বয় অথবা বয়েস, ইজ অথবা আর, কামিং। তিনটা আমাদের গ্যাপ দেওয়া আছে, তিনটাতেই কোনটা হয় আমরা এটা দেখব। প্রথমে আমি বলি 100,000 মিলিয়ন, এই তিনটা ওয়ার্ড অথবা বিলিয়ন, ট্রিলিয়ন, এভাবে যে যতগুলো ওয়ার্ড আছে, হ্যাঁ, সংখ্যা জাতীয় এই টাইপের ওয়ার্ড, ডজন, এগুলো যদি এদের সামনে যদি ফিক্সড নাম্বার থাকে, ফিক্সড নাম্বার কত হান্ড্রেড কত থাউজেন্ড বা নির্দিষ্ট করে যদি বোঝায়, তারপর যদি 100,000 অথবা মিলিয়ন থাকে, এই যে 100,000 মিলিয়ন এগুলো হচ্ছে সিঙ্গুলার হবে, সিঙ্গুলার হবে, মানে এগুলোর সাথে এস যোগ হবে না। আর যদি ফিক্সড নাম্বার না থেকে ডিরেক্ট 100,000 অথবা মিলিয়ন তারপর অফ থাকে, তখন আবার এই 100,000 মিলিয়ন এই ওয়ার্ডগুলো প্লুরাল হয়ে যায়। ঠিক আছে, অন্য কোনো কিছু বলি নাই, ওই ওয়ার্ডগুলো প্লুরাল হয়। ঠিক আছে, আমরা আচ্ছা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি। 500 অথবা হান্ড্রেডস, বয় অথবা বয়েস, ইজ অথবা আর, কামিং। এই যে 100,000 মিলিয়নের আগে কিন্তু ফিক্সড নাম্বার আছে, নাম্বার থাকলে এই যে 100,000 এগুলো হচ্ছে কি সিঙ্গুলার হয়ে যায়, মানে প্রথম রুল অনুযায়ী। তার মানে এখানে এস কাটা যাবে, আমাদের এইটা কারেক্ট হবে 500। যেমন আমরা 500 টাকার নোটে দেখি আমরা 500 টাকা, হান্ড্রেডস টাকা কিন্তু দেখি না, হ্যাঁ। সো এখানে 500। এবার এইটুক তো গেল, এবার এই যে এগুলো বয় অথবা বয়েস, ইজ অথবা আর, একটু মাথা খাটিয়ে চিন্তা করেন তো, 500 বয় নাকি বয়েস? 500 মানে তো একের বেশি, একের বেশি মানেই কিন্তু প্লুরাল, তার মানে অবশ্যই বয় না হয়ে বয়েস হবে। কারণ যদি এখানে এভাবে লেখা থাকতো 500 বয় অথবা বয়েস, আপনি কি দিতেন? অবশ্যই 500 প্লুরাল, তার মানে কি বয়েস দিতেন, এই জন্য এখানে কিন্তু বয়েস হবে। আবার আমরা জানি সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হয়, এটা কোথাকার রুল? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী। সো যেহেতু বয়েস এখানে প্লুরাল, তার মানে এখানে ভার্বটাও প্লুরাল করে দিতে হবে, আর, কামিং। তার মানে 500 বয়েস আর, কামিং। এরপর সেকেন্ড রুলে আসি আমরা। এই যে 100,000 মিলিয়ন, বিলিয়ন, ডজন, ট্রিলিয়ন এটসেট্রা, এগুলোর সামনে যদি নির্দিষ্ট কোনো নাম্বার না থাকে, কত হান্ড্রেড, কত থাউজেন্ড, কত বিলিয়ন, নির্দিষ্ট কোনো নাম্বার যদি না থাকে, সেই ক্ষেত্রে আমাদের সিঙ্গুলার না হয়ে এটা প্লুরাল হয়ে যায়, হান্ড্রেডস অফ বয়েজ, মানে কি শত শত বালক। ঠিক আছে, সো হান্ড্রেডস মানে কিন্তু অবশ্যই শত শত, শত শত মানে কি 100 প্লাস। এখন কত শত এটা তো আমরা জানি না, 100 অন্তত 100-র বেশি, তার মানে এটা বোঝা যাচ্ছে এটা প্লুরাল। এখন 100 যদি হইতো তাহলে আপনি বয় দিতেন নাকি বয়েস দিতেন? 100 তো প্লুরাল, অবশ্যই আমরা বয়েস দিতাম। সো এখানে অবশ্যই বয়েস দিতে হবে, বয়েস দিতে হবে, 100 প্লাস বয়েস। অ্যান্ড যেহেতু 100 প্লাস বয়েস পুরোটা সাবজেক্ট, অ্যান্ড এই সাবজেক্ট যেহেতু প্লুরাল, আমাদের ভার্বটা প্লুরাল করে দিতে হবে, আর, কামিং। সো আমি যদি রুলটা একদম শর্টকাটে বলি, সেক্ষেত্রে আমি বলবো 100,000 মিলিয়ন, বিলিয়ন যাই থাকুক, এগুলোর সামনে নাম্বার যদি থাকে নির্দিষ্ট, তখন এই 100,000 মিলিয়ন সিঙ্গুলার, ওর পরেগুলো কিন্তু না, শুধু এইটুকু বলতেছি সিঙ্গুলার, আর নির্দিষ্ট নাম্বার না থাকলে এটা প্লুরাল। এরপরে যা আসে সব প্লুরাল। এরপর যেমন এরপর কি আছে, বয়, বয়েস, ইজ, আর, যত নাউন প্রোনাউন ভার্ব থাকুক সব প্লুরাল। এদের পর যা থাকবে সব প্লুরাল, বয়, বয়েস, ইজ, আর, সব প্লুরাল। ঠিক আছে, সো এরকম মজার মজার গ্রামার শিখতে অ্যান্ড ইংরেজিতে বিভিন্ন ধরনের প্রশ্ন সলভ করার জন্য আমাদের সাথেই থাকুন।